এখন বাজে সকাল ৬টা। সকালটা যদি সবুজ থেকে শুরু হয় তাহলে চোখের পক্ষে আর মনের পক্ষেও ভালো। বর্ষার জল পেয়ে চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে গেছে। আর ওই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, ও মনে হয় কালকে রাতের বৃষ্টিতে উল্টে গেছে। এই আম গাছটা যেন অসময়ের আম গাছ। যখন মুকুল আসে তখন মনে হয়েছিল প্রচুর আম হবে, কিন্তু দেখো সব আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর ওর পিছনে দেখতে পাচ্ছ সজনে গাছ। সজনে গাছটার পাতায় যেন শুঁয়োপোকা ধরেছে। শুঁয়োপোকাগুলো সব পাতাগুলো না খেলে গাছটা থেকে যাবে না। আমাদেরও না একটা সজনে গাছ ছিল, ছোটোবেলায় দেখতাম যখন সজনে গাছটা শুঁয়ো ধরতো, বাবা একটা কঞ্চির ডগায় খড় দিয়ে তাতে কেরোসিন তেল দিত, দিয়ে শুঁয়োপোকাগুলোকে সব পুড়িয়ে দিত। সকালে রোদ্দুর উঠেছে দেখো, এত রোদ যে তাকানোই যাচ্ছে না। নিচে গেছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে, এসেই তাই পরিষ্কার করে নিলাম। বর্ষাকাল তো, কখন আবার মেঘ ধরে যাবে বলা তো যায় না। আমার রুহি যেন একদম ডাইপার পরতে চায় না, ওকে তাই প্যান্ট পরিয়েই রাখি। বাচ্চার জামা কাপড় তো রোদে শুকোনোই ভালো, রুহিরই জামা কাপড় বেশি। আকাশটা দেখো কী সুন্দর শরতের মেঘের মতো সরে সরে যাচ্ছে, কি দেখতে ভালো লাগছে তাই না? রুহির বাবা এখন বাড়িতে আছে, গিয়ে চটপট রান্নাটা করে নিতে হবে। রুহি কখন ঘুমোবে, না হলে দেরি হয়ে যাবে আবার দুপুরের খেতে। ওই যে দেখছো দূরে ট্র্যাক্টর দিয়ে হাল হচ্ছে, আর বকগুলো পিছনে পিছনে ছুটছে। তখন আমরাও ছুটতাম যখন আমরা ছোট ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ট্র্যাক্টর দিয়ে হাল করা। এই মাঠটায় যেন শীতকালে প্রচুর রকমের ফুল হয়, চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগে। আর আমাদের উল্টো দিকের মাঠটা বাড়ি, এখানে সবজি চাষ হয়, সব রকমের সবজি চাষ হয়। পটল, বরবটি, মটরশুঁটি, গাজর, বিনস, শসা সব রকম। রুহি এখন ঘুমোচ্ছে, চটপট রান্নাটা করে নিয়েছি। আজকে রান্না করেছি পটল ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি আর ডিমের ঝাল। আর রুহির জন্য করেছি ডালি আর খিচুড়ি। তোমরা কে কী রান্না করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।